وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী আসমানের জন্য রহমত হয়ে এসেছে, জমিনের জন্য রহমত হয়ে এসেছে, পাহাড়ের জন্য রহমত হয়ে এসেছে, নদীর জন্য রহমত হয়ে এসেছে, জমিনের জন্য রহমত হয়ে এসেছে। শুধু এক জমিনের জন্য না, এই জমিনের মতো আরও জমিন আছে, 6টা মোট 7টা জমিন। এই 7 জমিনের জন্য রহমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে রহমত হিসাবে এই জমিনের জন্য পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, 7 জমিনের জন্য রহমত আমার আপনার নবী, এরকমভাবে 7 আসমানের জন্য রহমত। এই যে আসমান দেখতে পাই আমরা, আসমান কয়টা দেখতে পাই? জোরে কোন আওয়াজ করে বলেন, কয়টা আসমান দেখতে পাই? আসমান দেখতে পাই। এই আসমানটা কি বড় না ছোট? জোরে বলেন, কেমন বড়? 10,000 স্কোয়ার ফিট। ওদিকে তাকাইলে দেখা যায় আসমান নিচ দিয়া লাইগা রইছে, এদিকে তাকাইলে আসমান লাইগা রইছে, ওদিকে তাকাইলে আসমান লাইগা রইছে। কিন্তু না না না, আপনি ঢাকা শহর শেষ করেন দেখবেন আসমান লাগানো না, আপনি নারায়ণগঞ্জ যান দেখবেন আসমান লাগানো না, আপনি কুমিল্লা যান, চট্টগ্রাম যান, কক্সবাজার যান, আপনি এদিক দিয়ে বাংলাদেশ শেষ করে ফেলান, আপনি আরও দূরে যান, অন্য রাষ্ট্রের ভিতরে যান, আপনি পৃথিবী শেষ করে ফেলান, আপনি দুনিয়া শেষ করে ফেলান, এরপরে দেখবেন আসমান শেষ করতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার বান্দা, যেই কথাটা আমি বুঝাইতে চাইতেছি, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই আসমানের জন্যই রহমত না, শুধু এই জমিনের জন্যই রহমত না, এমন আরও 6 জমিনের অর্থাৎ 7 জমিনের জন্য রহমত। আমার আপনার নবী 7 আসমানের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, আমি আপনি এমন নবীর উম্মত হইয়া দুনিয়াতে এসেছি, আমার কোনো খবর নাই, আমি খবর রাখি না, শুধু নাম শুনছি, নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কেমন শানওয়ালা নবী, কেমন মানওয়ালা নবী, কেমন ইজ্জতওয়ালা নবী, ওই নবী দুনিয়াতে আসার পূর্ব থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে রহমত আর বরকতের ঘটনা ঘটাইছে। বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্তভাবে বলতেছি, গভীর মনোযোগ দিয়া শুনবেন। ও মুসলমান ইমানদার বান্দা, নবীজির মায়ের নাম বলেন তো কি? জোরে বলেন কি? আমিনার গর্ভে যখন আমার আপনার নবী আগমন করে, হযরত আমিনা গর্ভে আসার পরপরই অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে আসার পরপরই শুধু রহমত আর বরকত দেখতে পায়। আল্লাহু আকবার বলেন। রহমত আর বরকত দেখতে পায়। নবীজি যখন গর্ভের ভিতরে আসি, তখন থেকে আল্লাহ তাআলা রহমত দিয়ে শুরু করলেন, বরকত দিতে শুরু করলেন। হযরত আমিনা যেদিক দিয়া যায় সেদিক দিয়ে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ ছড়াই দেয়। কে? জোরে বলেন, আওয়াজ করে বলেন, কে ছড়াই দেয়? আমার আপনার নবী পেটে আসার পর পরই হযরত আমিনা যেদিক দেয়া যায় সেদিক দিয়ে গ্রাণ, এমন গ্রাণ, এমন গ্রাণ। এলাকার ভিতরে আলোচনা হয়েছে, কি ব্যাপার, কি ব্যাপার? আরে আব্দুল্লাহর স্ত্রী এত দামি আতর আর পারফিউম লাগায় ঘুরে। আল্লাহু আকবার বলে। এত দামি আতর আর এত সুন্দর পারফিউম পায় তো পায় কই? ও আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছে, আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, বিধবা অবস্থায় এই মহিলা এত দামি আতর পায় কই? এত দামি এরকমভাবে পারফিউম পায় কই? এক কথা দুই কথা, একজন দুইজন এইভাবে আলোচনা চলতেছে। এক পর্যায়ে যাইয়া আমিনার শ্বশুরের কাছে বিচার দেয়। আমিনার শ্বশুরের নাম জানেন নাকি? জোরে বলে, আব্দুল মুত্তালিব, নবীজির দাদা। নবীজির দাদার কাছে যাইয়া বিচার দিছে এলাকাবাসী, কি ব্যাপার, কি ব্যাপার? আপনার সন্তানের বউ, আপনার সন্তানের বউ দামি আতর লাগায় লাগায় এলাকায় যায়। আল্লাহু আকবার বলে।
এটা কি দামি কোনো আতর নেই? না না না, দামি কোনো আতর না, দামি কোনো পারফিউম না, এটা দামি কোনো সেন্ট না। কারণ পেটের ভিতরে আসছে রহমাতাল লিল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান ইমানদার বান্দা, সংক্ষেপে বলতে হইবে, সময় কম। ও দোস্ত, আব্দুল মুত্তালিবের কাছে যখন বিচার যায়, আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দেয়, ও বৌমা, তোমার নামে বিচার দিল, তুমি নাকি দামি আতর লাগাও। আল্লাহু আকবার বলেন। তুমি নাকি দামি আতর লাগাও, কই পাও কই পাও। এরকমভাবে আব্দুল মুত্তালিবের স্ত্রী অর্থাৎ নবীজির দাদি সামনে আসে। সামনে আসার পরে জিজ্ঞেস করে, কি ব্যাপার কি ব্যাপার, তুমি নাকি দামি আতর লাগাও, এত দামি আতর কই থেকে পাও? ও দোস্ত, যেমন কেমন দেখেন, একটু লক্ষ্য করে দেখেন, আমার আপনার নবী কেমন রহমতের নবী, আমার আপনার নবী কেমন বরকতের নবী। আব্দুল মুত্তালিবের স্ত্রী ডাক দিছে আমেনাকে। আমেনাকে ডাক দেওয়া বলে, ও আমেনা, এলাকার মানুষ বিচার দিল তুমি নাকি দামি আতর লাগাও, এই দামি আতর তুমি কই পাইছো? হযরত আমেনা কথা বলে না, ডানে তাকায় বামে তাকায়, নিচের দিকে হালকা একটু থুতু ফালায়। থুতু ফালানোর পর ওই এরিয়াটা মেশকাম্বরের গ্যারান দেয়া বইরা যায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, কেমন নবী আমি আপনি পাইছি একটু খবর নাই। নবীজির ব্যাপারে জানতে চাই না, সিরাত সম্পর্কে জানতে চাই না, নবীজির জীবনী সম্পর্কে জানতে চাই না, কেমন দামি নবী পাইছো। হযরত আমেনার গর্ভে যখন নবীজি আসে, আরে মক্কার এরকমভাবে মহিলারা কূপের কাছে যায়। কূপের কাছে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠায়। কূপের পানি সাধারণত নিচে থাকে না উপরে থাকে? জোরে বলেন। কূপের পানি নিচে থাকে। হযরত আমেনা যখন কূপের কাছে যায়, নবীজিকে পেটে নিয়ে যখন এরকমভাবে কূপের কাছে যায়, ওই পানি আর নিচে থাকে না। আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে ওই পানি নিচ থেকে উপরের দিকে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার বান্দা, কেমন বরকতের নবী আমি আপনি পাইছি। ওই নবী দুনিয়াতে আসার আগে থেকেই এরকমভাবে কত বরকত আর রহমত শুরু, কত বরকতওয়ালা নবী, কত রহমতওয়ালা, কত বড় রহমতওয়ালা নবী আমি আপনি পাইছি। ছোট্ট একটা বুখারী শরীফ থেকে ঘটনা বইলে আমার আলোচনার ইতি টানবো। মনোযোগ আছে নি? ইনশাআল্লাহ মনোযোগ আছে। আমার আপনার নবী যে কেমন রহমতের নবী আর কেমন বরকতের নবী, অনেক ঘটনা আছে। ছোট্ট একটা ঘটনা বুখারী শরীফ থেকে বলবো, শুনবেন আপনারা? শুনবেন নি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন নি আপনারা? শুনছেন? কারা কারা শুনছেন হাত তোলেন তো একটু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? তিনি একজন অনেক বড় সাহাবী ছিল। হাদিস সব থেকে বেশি রেওয়ায়াত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খাবারের কোনো কিছু পাইতেছে না, খাবার নাই, গরিব ছিল। হ্যাঁ, গরিব ছিল। পরবর্তীতে তো নবীজির কাছে থাইকা লেখাপড়া করতো, অর্থাৎ পড়তো, হাদিস শিখতো। কোন জায়গায়? যারা মদিনায় গেছেন, মসজিদে নববীতে যারা ঢুকছেন, হ্যাঁ গেছেন কারাগারে, একটু দেখি একটু। মসজিদে নববীতে যান না? এখানে কেউ নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই কবুল করুক, সকলে বলে আমিন। মসজিদে নববীতে ঢুকার সময় যেদিক দিয়া অর্থাৎ রিয়াজুল জান্নাতে যায় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয়। একটু দরখাস্ত লাগে আর কি, ফরম টরম পূরণ করতে হয়। বর্তমানে অনেক কঠিন হয়ে গেছে, আগে সহজ ছিল, তো এখন মানুষের চাপ বেশি। তো ওই যে মসজিদে নববীতে অর্থাৎ রিয়াজুল জান্নাতে ঢুকার সময় হাতের বাম পাশেই একটা উঁচু জায়গা আছে, স্টেজের মতো। যারা গেছেন তারা দেখছেন, বা যারা যাইবেন তারা একটু খেয়াল করবেন। ওই জায়গাটার নাম হচ্ছে সুফা। কি বলে? সুফা। ওই সুফা অর্থাৎ ওই জায়গাটায় নবীজির কিছু সাহাবী থাকতো, খায়ালে ওইখানে থাকতো আর নবীজির কাছ থেকে হাদিস শিখতো। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন আপনারা আমার? হ্যাঁ, ওই জায়গাটার ভিতরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 থেকে 100 জন সাহাবী থাকতো। তো একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের কোনো কিছুই পাইতেছে না, পেরেশান হয়ে গেছে। এত ক্ষুধা লাগছে,
কেমন লাগে না, কষ্ট লাগে না ক্ষুধা লাগলে? অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে যায় দাঁড়ায় রয়েছে। মসজিদে নববীর সামনে যায় দাঁড়ায় রয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক যায় সালাম দেয়, সালামের উত্তর নেয়, আর কোনো কিছু জিজ্ঞাসা করে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে দাঁড়ায় রয়েছে। কোনো মানুষ নিয়ে আমারে জিজ্ঞাসা করে তুমি কিছু খাইবানি? যদি কেউ দাওয়াত দেয়, যদি কেউ ডাকে, তাহলে আমি ওই বাড়িতে দাওয়াত গ্রহণ করব। কারণ একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত খাবার খাইতে পারতেছে না, খাবার জুটতেছে না। ও দোস্ত, ও মুসলমান ইমানদার বান্দা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়ে হযরত ওমরে ফারুক যায়। হযরত ওমরে ফারুক যাওয়ার পর সালাম দেয়, সালামের উত্তর নিয়ে চইলা যায়, আর কিছু জিজ্ঞেস করে না। এরপরে নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিয়া যায়। যাওয়ার প্রতিমধ্যে নবীজিকে সালাম দেয়। সালাম দেওয়ার পর নবীজি সালামের উত্তর নেয়। উত্তর নেওয়ার পর চেহারার দিকে তাকাইয়া, আরে চেহারার ভিতরে দেইখা বুঝতে পারছে হযরতে আবু হুরায়রা হয়তোবা ক্ষুধার্ত অবস্থায় আছে, খাবার মনে হয় পাইতেছে না। ওই সময় নবীজির ঘরেও খাবারের কোনো মওজুদ ছিল না, খাবার তেমন কোনো কিছুই ছিল না। এরপরে নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়, ও আবু হুরায়রা আসো, আমার সাথে আসো। ঘরের ভিতরে নবীজি যায়। নবীজি যাইয়া জিজ্ঞেস করে, ও বিবি ঘরের দিকে তাকায় দেখো, ভিতরে তাকায় দেখো খাবারের কোনো কিছু আসেনি। এরকমভাবে বিবি সাহেবা আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরের ভিতরে খাবারের তেমন কোনো কিছু নাই, কিন্তু এক পেয়ালা দুধ আপনার একজন সাহাবী আইসা হাদিয়া দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধের ভিতরে কয় মন দুধ ধরে? কয় কেজি আরে? আধা মন নি। জিঞ্জিরার পেয়ালা কত বড়? এত বড় নি। জিঞ্জিরের পেয়ালা এত বড়, পুরো বাংলাদেশের পেয়ালা এত বড়। মনে করেন ছোট্ট একটা পেয়ালা, ওই পেয়ালার ভিতরে সর্বোচ্চ 1 কেজি ধরতে পারে, 1 কেজি আটতে পারে। যখন হযরতে আবু হুরায়রা 3 দিন পরে খাবারের সন্ধান পায়, হযরতে আবু হুরায়রা খুশি হয়ে যায়। হায় হায় হায়, 3 দিন পর্যন্ত খাবার পাই না, নবীজির সঙ্গে আসছি, একটু দুধের সন্ধান বুঝে মিলছে। বারে বারে এরকমভাবে খুশি হয়ে গেছে, খুশিতে বাকবাক। হায় হায় হায়, আল্লাহ তাআলা আমারে দুধের ব্যবস্থা কইরা দিছি, আমারে খাবারের ব্যবস্থা কইরা দিছি, খুশি হইয়া গেছে। হযরতে আবু হুরায়রা যখন খুশি হয়, দেখেন রব্বে কারীম কি কুদরতি কিল খালায়। নবীজি কত বরকতওয়ালা নবী, কত রহমতওয়ালা নবী। ও দোস্ত, নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা যাও যাও যাও, ঘরের ভিতরে অর্থাৎ 1 পেয়ালা দুধ আছে, তাড়াতাড়ি যাও সুফার ভিতরে আরো যত সাহাবী আছে 70 থেকে 100 জন, সবাইরে দুধের দাওয়াত দাও। বলেন সুবহানাল্লাহ। শরম করেনি সুবহানাল্লাহ কইতে? জোরে সরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আবু হুরায়রা যাও যাও যাও, তুমি সবাইরে দাওয়াত দাও। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবে, মনে মনে চিন্তা করে, হায় হায় হায়, কপালে 1 পেয়ালা দুধ জুটছিল, আবার কয় ডাক দিতাম 70 থেকে 100 জন সাহাবী, তিনারা আইলে আবার এই দুধ পামুনি বাড়ে। মনে মনে এই নিজেরে এই চিন্তা করতেছে, এই কল্পনা জল্পনা কইরা কইরা সামনের দিকে যায়। আবার মনেরে বুঝ দেয়, দিলেরে বুঝ দেয়, ও দিল, ওই মন তুই চিন্তা করিস না, তুই যেহেতু নবীজির কাছে সবার আগে আসছো, তোরে আগে দিবে, তুই খাওয়ার পরে কিছু থাকলে হেরা খাইব, আর না খাইলে নাই। আল্লাহু আকবার বলে। মনে মনে এই চিন্তা ভাবনা করতে করতে, কল্পনা জল্পনা করতে করতে সুফার ভিতরে যায়, যাইয়া বলে, আপনাদের সবাইকে নবীজি দাওয়াত দিছে, দুধের দাওয়াত। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি আসেন। নবীজির কাছে আবার আসছে, আবার সবাই আইসা গোল হইয়া বইসা গেছে, ডানে বামে এইরকমভাবে গোলাকার হইয়া বইসা গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দেয়া বলে, ও
আবু হুরায়রা এই যে ধরো দুধের পেয়ালাটা ধরো, এই যে দুধের পেয়ালাটা ধরো। হযরতে আবু হুরায়রা মনে করছিল আগে বুঝে আমারে দিবে, না না না, দেখেন কেমন কেমন খেল খেলছে। নবীজি ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা যাও যাও যাও, একজন রে করে তুমি পান করাও। বলেন সুবহানাল্লাহ, একজন রে করে পান করাও। মনে মনে হযরতে আবু হুরায়রা ভাবে, হায় হায় হায়, একজন রে পান করানোর পরে আবার থাকবুনি, 2 জন 3 জন সর্বোচ্চ 60 জন খাইতে পারবো, এরপরে আর থাকবুনি। মনে মনে এই চিন্তা করে, মনে মনে এই কল্পনা করে, এরপরে এক সাহাবীর সামনে নিয়ে দেয়, বলে এই যে নেন আপনি পান করেন, বিসমিল্লাহ বইলা 1 ডুক 2 ডুক 3 ডুক মনে করেন পেট বইরা পান করছে। এরপরে দ্বিতীয় জনকে দেয়, দ্বিতীয় জন পান করে, তৃতীয় জনকে দেয়, তৃতীয় জন পান করে, চতুর্থ পঞ্চম 10 20 30 70, আল্লাহু আকবার বলেন। এই সবাই খায়, সবাই খায়, সবাই পান করে। এরপরে ওই পেয়ালাটা নবীজি বলে, ও আবু হুরায়রা, ইয়া আবু হুরায়রা ইশরাব, ও আবু হুরায়রা এবার তুমি পান করো। আল্লাহু আকবার। সর্বশেষ নম্বরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তুমি পান করো। এরপর হযরতে আবু হুরায়রা বিসমিল্লাহ বইলা এরকম ভাবে দুগ্ধ পান করে। 1 ডুক পান করার পর নবীজি বলে আবার করো, বলে আবার খাইছে, বলে আবার খান পান করো, আবার পান করছে। এরপরে নবীজি বলে আবার পান করো। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি এত তৃপ্তি সহকারে খাবার খাই নাই, আমার পেট ভরে গেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, আমি যখন চুমুক দিছি, আমি যখন মুখ লাগাইছি, পেয়ালার ভিতরে যখন মুখ লাগাইছি, ওই পেয়ালার নিচের দিকে আমি তাকাইছি, আমি লক্ষ্য করছি আমার মুখের ভিতরে যেই পরিমাণ দুগ্ধ ঢুকে, এর থেকে বেশি পরিমাণের দুধ পেয়ালার নিচ থেকে কোত্থেকে জানি আসতে থাকে। বলেন সুবহানাল্লাহ, কোত্থেকে জানি আসতে থাকে। এরপরে অবশিষ্ট দুধের পেয়ালা নবীজির হাতে দেয়। নবীজির হাতে দেওয়ার পর নবীজি এরপরে পান করে শেষ করে। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার আপনার নবীর বরকতের একটা ছোট্ট ঘটনা, নবীজির ঘটনা। এগুলো শুনবো না আমরা, নবীজির সিরাত সম্পর্কে আমরা জানবো না, এগুলি আমি শুনতে মনে চায় না, আপনার শুনতে মনে চায় না। হিন্দি গান এরকমভাবে 10 থেকে 20টা 30টা শেষ করে লাইতে পারে। আরে মুভি, অমুক ছবি তমুক ছবি, হলিউড বলিউড, বাংলা ছবি, ভারতীয় বাংলা ছবি, হিন্দি ছবি সব শেষ করে, কিন্তু নবীজির সিরাত সম্পর্কে জানার আগ্রহ অনেক মুসলমানদের ভিতরেই থাকে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অথচ আমার আপনার আইডল কে? নবীজি। কে বলেন? রব্বে কারিম বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরে উত্তম আদর্শ আল্লাহ তাআলা রাখছে রসুলের মাঝে আমাদের জন্য, এটা আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। আর আমি আপনি আইডল বানাইছি, মডেল বানাইছি হিন্দি নায়ক রে, খেলোয়াড় মেসি আর নেইমার আর কাকা। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নবীজি যেইভাবে চলাফেরা করছে সেইভাবে আমি আপনি মুসলমানের সন্তান অনেকে আছে চলতে পারি না। নবীজি যেই পোশাক পরছে সেই পোশাক পরতে আমার লজ্জা লাগে, আমার ভালো লাগে না, আমার সংকোচ বোধ হয়। ও দোস্ত, আর ওদিকটা মেসি যেই কাটিং দেয় সেই কাটিং তোমার দিতে ভালো লাগে, এরকমভাবে রোনাল্ডো যেই কাটিং দেয় সেই কাটিং তুমি দিতে মনে চায়। নেইমার যেই কাটিং দেয় ওই কাটিং মুসলমান তোমার মাথার ভিতরে চইলা আসে। মেসি যেই গেঞ্জি পরে ওই গেঞ্জি তোমার গায়ের ভিতরে চইলা আসে, আমার গায়ের ভিতরে চইলা আসে। অথচ নবীজি যেই পোশাক পরেছে সেই পোশাক আমার আপনার গায়ে ফিট করতে পারি না। আমি লজ্জাবোধ করি যে এই পাঞ্জাবি ফিনলে খ্যাত লাগে। নাউজুবিল্লাহ। পাঞ্জাবি ফিনলে বা জুব্বা পরলে নিচে থাক অর্থাৎ লম্বা জমা পারলে এটা কেমন লাগে? আনস্মার্ট। এখন স্মার্ট শিখায় পোলাপান। ওর দোস্ত, স্মার্ট কে ছিল? পৃথিবীর সবচাইতে দামি মানুষ, সবার থেকে দামি মানুষ কে বলেন তো? জোরে বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে সুন্দর মানুষ আর স্মার্ট মানুষ কে বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আদর্শ আমার আপনার ভিতরে ফিট করতে চাই না, সেই নবীজির সিরাত সুরত আমার আপনার জীবনে আমি বাস্তবায়ন করতে চাই না, ফিট করতে পারি না। আমার লজ্জা লাগে। এমন পাবলিক আছে না নাই? হ্যাঁ, শরম লাগে। আছে না নাই? আছে। অনেক মানুষ আছে যে নবীজির সুন্নত তরিকায় একটু চলবো। আছে না? দাড়ি, এই দাড়িটার এটা কি? এটা নবীজি রাখছে না ফালাই দিছে?
মাইন্ড করেন না আপনারা, এটা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি বলতেছি পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে স্মার্ট মানুষ ছিল, সবচেয়ে দামি মানুষ ছিল। ওই নবীজির আদর্শ হচ্ছে দাড়িটা সাইরা দেওয়া। কি দেওয়া? সাইরা দেওয়া। আর এই দাড়িটারে আমরা অনেকে আসি আল্লাহর ওলিরা কুরবানি দিতে 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 এইটার ভিতরে আবার কাটিং ফাটিং দিয়া এস কালার, টু কালার, ফিট কালার, কত কিছু কইরা এই সুন্নতের একটা হইল তো দাড়ি রাহে নাই, এক হিসাব গুণা তো ওইটাই আছে, আবার এটার ভিতরে জাকামাকা কাটিং দেয়, আছে না নাই? মুসলমানের সন্তানেরা এই উল্টা পাল্টা কাটিং দিতে পারে না। নবীজি লম্বা চুল রাখছে, তিন ধরনের চুল রাখছে, লম্বা কান পর্যন্ত, কাত পর্যন্ত, এরকম পর্যন্ত। ও দোস্ত, ওইভাবে চুল না রাখলে ছোট্ট ছোট্ট করে চুল রাখো, কিন্তু চুলের কাটিং কি হায় হায়, মাদ্রাসায় পড়ে, 5-এ পড়ে বা 6-এ পড়ে বা 4-এ পড়ে, ওরও সার নাই, ওই নবীজির কাটিংয়ে চুল কাটে না, ওয়ও মোটামুটি একটা কাটিং দিয়া এদিক দিয়ে একটা কেসকি মারে, এদিক দিয়ে একটা কেসকি মারে, আছে না নাই? দেখেন না আপনারা রেলগাড়ি বানায়। আচ্ছা, এটা কি এমন সুন্দর লাগে, এ মাথার ভিতরে এত সুন্দর একটা মাথা, চুলটি ছোটো ছোটো করে কাটতে আয়, এটার ভিতরে আবার কিচিং এগুলি দরকার কি? তো সন্তানটা কি কইছিল যে আমার এমন করে দে, কিন্তু আপনি বাবা, আপনি মা, ওই যে স্মার্ট, আপনি স্মার্ট, আপনি দুনিয়াকে ফলো করতেছেন, দুনিয়ার ইহুদি নাসারা খ্রিস্টান তাদেরকে ফলো করতেছেন, আমার আপনার নবীজিকে ফলো করার সময় এখন কি হয় না? ও দোস্ত, নবীজি আমাদের আইডল, নবীজি আমাদের কি আইডল, নবীজিকে আমরা আইডল হিসাবে মানি। কারা মানিনি না? মানি। আচ্ছা, আমার আপনার নবী শুরু, আমার আপনার নবী কি শেষ নবী না শুরুর নবী? শেষ নবী। আমার আপনার নবীর পরে কি আর কোনো নবী আইব? 10 জন আইতো না? অন্তত পক্ষে 2 জন তো আইব। ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি যিনি দাবি করছে, উনি আইব? উনি নবীনি? হ্যাঁ। আজকে যে মাহফিল আজমতে খতমে নবুয়ত, ও দোস্ত, নবীজি আমার আপনার অনুপ্রেরণার স্থান, নবীজি আমার আপনার ভালোবাসার জায়গা, নবীজি আমার আপনার ভালো লাগার জায়গা। এই মহাসম্মেলন থেকে একটা কথা আমি বলে দিতে চাই, ও নাস্তিকার কুলাঙ্গারের বাচ্চারা, তোমরা একটা কথা শোনো, আমার মায়ের বিরুদ্ধে যখন কোনো কথা বলবা আমরা আপোষ করে নিব, বাবার বিরুদ্ধে বললে আপোষ করব, বোনের বিরুদ্ধে বললে আপোষ করব, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো নাস্তিকার কুলাঙ্গার যদি কথা বলে, নবীজির খতমে নবুয়ত নিয়ে যদি কেউ টানা হেসরা করে, তাহলে তাদের সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এতগুলি মানুষ আমাকে ঘরের ভিতরে 4-5 জন করে যাচ্ছে, বেশি আওয়াজ শোনা যায়, শরম পান না আপনারা? এন ওলামায়ে আমরা বই রয়েছে, ভুল করলে তো ওনারা ধরব। আমার কথা কি ভুল হইতেছে নি? ভুল হইলে ধরব তো, জোরে ফাটাই নেবেন, নবীর পরে নবী নাই। কাফের কাফের, এই জানেন দিকে আপনারা, কাফের কাফের। হ্যাঁ, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই স্লোগানের সময় আসতেছে আগামী 15 নভেম্বর। মনে আছে না আপনাদের? সোহরাওয়ার্দী উদ্যানে এই নবীর আশেকেরা যারা আছি, আমরা আশেক রাসূল যারা আছি, আমরা সকলেই 15 নভেম্বর মধুপুরের পীর সাহেব হুজুরের নেতৃত্বে তিনি ডাক দিয়েছে, পুরা বাংলাদেশ না পুরা বিশ্ব থেকে ওলামায়ে কেরাম আসতেছে, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করবে, আর নবীর পরে নবী নাই এই স্লোগান বাস্তবায়ন করবে। কারা কারা যেতে রাজি আছে? হাত তুলে মাওলাকে দেখা যাইবেন ইনশাআল্লাহ? হাত নামান। সম্মানিত হাজিরিন, সময় শেষ, 5 মিনিটের ভিতরে শেষ করে দিব ইনশাআল্লাহ। বলতেছিলাম, মনে আছেনি কেমন নবী আমি আপনি পাইছি? নবীজির ব্যাপারে বলতে গেলে সারা রাত যাইব গা, সময় পাবো না, সারা দিন যাইব গা, সময় পাবো না। আজকে বড় বড় মেহমানরা আসতেছে, আমি আরেকটা ছোট্ট ঘটনা বইলেই আমার আলোচনার ইতি টানবো। বেজার হইতেছেন আপনারা? কষ্ট হইতেছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন বরকতের নবী। আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনি। খন্দকের যুদ্ধের নাম আপনারা শুনছেন না? খন্দকের যুদ্ধ। খন্দক অর্থ কি জানেন আপনারা? খন্দক গর্ত, গর্ত কি? খন্দক অর্থ গর্ত, গর্তের যুদ্ধ। এই খন্দকের ভিতরে, খন্দকের যুদ্ধের ভিতরে মদিনায় এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সাহাবী সঙ্গে নিয়ে ওই গর্ত খননের কাজ করতেছে। সুবহানাল্লাহ বলে, যুদ্ধের প্রস্তুতি নিতেছে। কয় হাজার সাহাবী সামনে? কয় হাজার সাহাবী? 1000 সাহাবী সঙ্গে নিয়ে নবীজি সহ কাজ করতেছে। ওই যে আমরা বড় হুজুর না, আমরা তো বড় হুজুর হইলে আবার সব ছাত্ররা কাম করবো, হুজুররা কাম করবো, হেফখানার শিক্ষক করবো, নুরানির কারি হিসেবে করবো, আর কিতাব বিভাগের 2-4 জন করবো, আর উপরের লেভেলে যে উস্তাদরা আর শিক্ষকরা আছে, বড় হুজুররা খালি আদেশ দিব যে আপনারা এটা কইরালেন। হ্যাঁ, নবীজি এমন ছিল না। কিন্তু নবীজি কেমন ছিল? নবীজি নিজে কাজ করতো, সাহাবায়ে কেরাম উৎসাহিত হইতো, কাজে আনন্দ পাইতো। সুবহানাল্লাহ।
তো গর্ত খনন করতেছে। গর্ত খনন করতে করতে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত খনন করতেছে। এক পর্যায়ে একজন সাহাবী আয়েশা নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাজ করতে করতে গর্ত খনন করতে করতে আমার এমন ক্ষুধা লেগেছে, আমার খাবারের কোনো কিছু নাই, খাবারের কোনো কিছু নাই। এই যে তাকায় দেখেন খাবারের যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায় আমি এরকমভাবে পেটের ভিতরে পাথর বাইদা ঘুরছি। নবীজির কাছে আয়েশা বিচার দিতেছে। এক সাহাবী আয়েশা বলতেছে, ক্ষুধার যন্ত্রণা নিয়া টিকতে না পাইরা আমি পাথর বাইন্দা রাখছি। নবীজি তাকে কি বইলা সান্ত্বনা দিবে, কি বইলা বুঝ দিবে? ও দোস্ত, নবীজির কাছে বুঝ দেওয়ার মতো সেই সময় তেমন কিছু ছিল না। একটাই ছিল কি, নবীজির জামা মুবারক উঠায় দিছে, উঠাইয়া দিয়া দেখাই দিছে। ওই সাহাবী একটা পাথর বেঁধেছে, আর আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী একটা না দুইটা পাথর বাইদা রাখছে, পেটের ভিতরে বাইদা রাখছে, ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পাইরা। এই দৃশ্য হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা দৌড়ায় বাড়ির দিকে যায়। বাড়িতে যায় বলে, বিবি ঘটনা কইটা গেছে, আমার বাড়ির পাশে নবীজি না খায়া কাজ করবে তা হতে পারে না। তাড়াতাড়ি ঘরের ভিতরে দেখো খাবারের তেমন কিছু আসেনি। ঘরের ভিতরে তাকায় দেখে খাবারের তেমন কোনো কিছু নাই। ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, এক সের আটা আছে। এক সের আটা দিয়া কয়টা রুটি হয় আপনাদের জিঞ্জিরায়? জানেননি আপনারা? না, জানেন না। খালি আটার রুটি বানায় আর গিলেন সকালবেলা। মাঝে মাঝে মা বোনদেরকে একটু হেল্প করেন, সহযোগিতা করেন, জিগায়েন, ও বৌমা কয়টা রুটি হয় দেও না, একদিন আমি বানাই দিই, গোল্লাগুলা আমি বানাই দিই। একটু মাঝে মাঝে হেল্প করেন, হেল্প করলে খুশি হইব আল্লাহ। ও দোস্ত, এক সের আটা দিয়া 14 থেকে 16টা বা 15টা বা 12টা এই পরিমাণের রুটি হয়। ও দোস্ত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়া বলে, খাসিটা জবাই করে দেওয়া যায়, এটা ভুনা করো আর রুটি বানাও। এই রুটি বানাইয়া রেডি করো, আমি তাড়াতাড়ি যাই। নবীজি না খায়া পাথর বাচ্ছে পেটের ভিতরে, তাড়াতাড়ি যাই, ডাক দিয়ে নিয়ে আসি। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, সবার সামনে দাওয়াত দিয়েন না। আস্তে আস্তে কানে কানে বইলেন, কারণ ঘরের ভিতরে খাবার তো তেমন মজুদ না, অল্প কয়েকজন খাইতে পারবো। 5 থেকে 7 জন, সর্বোচ্চ 10 জন খাইতে পারবো। কয়জন খাইতে পারবো? এই 12-14টা রুটি কয়জন খাইতে পারবো? ও দোস্ত, বিবি ডাক দিয়া শিখাই দিছে। গভীর মনোযোগ দিয়া শুনবেন, আলোচনা শেষ। নবী কেমন বরকতের নবী, কেমন রহমতওয়ালা নবী আমি আপনি পাইছি। এরপরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে যায় নবীজির কাছে, যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুপুরে আমার ঘরে আপনি সহ আরো 5 থেকে 10 জনের দাওয়াত। সুবহানাল্লাহ। কয়জনের দাওয়াত দিছে? জোরে জোরে কইছে না আস্তে আস্তে কইছে? আস্তে আস্তে কইছে। নবীজি দাঁড়াইয়া কয় হাজার সাহাবী ছিল মনে আসেনি? 1000 সাহাবী। সবার দিকে উদ্দেশ্য করে বলে, ও সাহাবায়ে কেরাম, একটা এলান শোনো, একটা ঘোষণা শোনো, আজকে জাবেরের ঘরে আমাদের সবার দাওয়াত। আল্লাহু আকবার বলে। এই কথা যখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনছে, মাথায় হাত, হায় হায় হায়, করলাম কি আর করলো কি? ঘরের ভিতরে খাবার আছে এই পরিমাণ, আর দাওয়াত দিছে সবাই রে। এই এলাকার মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব, উনি যদি এই তামিম ভাইয়ের মাদ্রাসার ছাত্র দাওয়াত দেয় 20 জন রে, আর এর পরের দিন যদি তামিম ভাই এরকমভাবে 500 জন ছাত্র নিয়ে ওই বাড়িতে যায়, ওই চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব বাড়িতে থাকবো নি, ফলাইব পিছনের দরজাটা। হায় হায় হায়, দাওয়াত দিছি কয়জন, আইতাছে কয়জন। এরপরে দৌড়ায়া হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যায়। বিবিরে ডাক দিয়া বলে, ও বিবি, ঘটনা তো ঘইটা গেছে। বলে, কি ঘটনা? বলে, আমি দাওয়াত দিছি এরকমভাবে 5 থেকে 10 জন, কিন্তু নবীজি ছায়া দেহ 1000 লইয়া আইতাছে। আল্লাহু আকবার। 1000 নিয়ে আসতেছে। ও দোস্ত, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আবার বইলা দিছে, ও জাবের, যাও যাও যাও,
সাবধানে যাও, যাইয়া তুমি কিন্তু পাত্রের ডাকনাগুলো উঠাইবা না, রুটির ডাকনা উঠাইবা না, তরকারির ডাকনা উঠাইবা না। আমি নবীজি নিজের হাতে সাহাবায়ে কেরামদেরকে বন্টন করে দিব। ও দোস্ত, এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়, যেই ঘরের ভিতরে খাবার রাখছে, যেই রুমের ভিতরে খাবার রাখছে, ওই খাবারের রুমে যাইয়া ডাকনাটা দুইটা উঠাইয়া সংক্ষেপে বললাম, অল্প অল্প হালকা হালকা একটু থুতু মুবারক দিছে। বলেন সুবহানাল্লাহ। থুতু মুবারক দিছে। থুতু মুবারক দেওয়ার পরে বরকত দিছে কে? এরপরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বইলা দিছে, ও সাহাবায়ে কেরাম 10 জন করে তোমরা কাফেলা বানাও, 10 জন করে আসবা, তোমরা 10 জন শেষ হইলে পরের 10 জন, এরপরে 10 জন করে সামনে আসে, প্রত্যেক জনরে 3টা করে রুটি নবীজির হাত মুবারক দিয়া দেয়, অল্প করে তরকারি দেয়, বলে এই 10 জন তোমরা শেষ, আবার 10 জন আসো, প্রত্যেক জনরে 3টা করে রুটি, অল্প করে তরকারি, দ্বিতীয় 10 জন শেষ, 50 জন শেষ, 100 জন শেষ, 200 জন শেষ। ও দোস্ত, আমার আপনার নবী কেমন বরকতের নবী, কেমন রহমতের নবী। নবীজি এইভাবে 3টা কইরা রুটি দিতে দিতে, অল্প করে তরকারি দিতে দিতে 1000 সাহাবী সবাইরে রুটি দেয় 3টা কইরা, আর অল্প করে তরকারি দেয়। আল্লাহু আকবার বলে। ও দোস্ত, সবাইরে তরকারি দেওয়া শেষ, রুটি দেওয়া শেষ। এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাত্রের দিকে তাকায় দেখে সেই পরিমাণের রুটি সর্বপ্রথম ছিল, এই পরিমাণ রুটি এখনো পর্যন্ত আছে, যেই পরিমাণের তরকারি ছিল এই পরিমাণের তরকারি এখনো আছে। বলেন আল্লাহু আকবার। বরকত দিছে কেডায়? জোর বলেন, কেডায় দিছে? আল্লাহ দিছে। আল্লাহ দিছে নবীজির উসিলায়, দিলে দিতে পারে না? আল্লাহ কি বরকত দিতে পারেনি? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক সাথী ভাইয়েরা আমাদেরকে বলে যে নবীজির মিলাদ, নবীজির উপর দুরুদ, নবীজির উপর এটা আমরা নাকি মৌলবীরা পড়ি না, হেরা বেলে আর কি খাঁটি সুন্ডি, আর আমরা নাকি ওহাবি। এমন বলার মতো লোক আছে না নাই? অথচ বুখারী খোলেন, মুসলিম খোলেন, আবু দাউদ খোলেন, তিরমিজি খোলেন, মালিক খোলেন, এরকমভাবে মাজা খোলেন, সব কিতাবের ভিতরে নবীজির সিরাত নিয়া, সুরত নিয়া, মিলাদ নিয়া সব আলোচনা। 24 ঘন্টা ওলামায়ে কেরাম এই আলোচনা নিয়েই থাকে। 24 ঘন্টায় ওলামায়ে কেরাম চায় কীভাবে দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, এলাকার ভিতরে, পুরা পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন চালু হয়ে যায়, সিরাত চালু হয়ে যায়। এটা আমরা ওলামায়ে কেরাম সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সিরাত অনুসরণ করে পরিপূর্ণভাবে চলবার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।